আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে স্বপ্নে যদি আমরা নামাজ পড়তে দেখি তার কি ব্যাখ্যা হতে পারে। এই ব্যাখ্যা কি আমাদের জীবনে ভবিষ্যতে ভালো কিছু ঘটতে যাচ্ছে না খারাপ কিছু ঘটতে যাচ্ছে? আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের ভিডিও দেখতেছেন, ইসলাম প্রচারের জন্য ইসলামিক চ্যানেলকে সমর্থন করার উদ্দেশ্যে প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের কাছে অনুরোধ রইল। আসুন আমরা ব্যাখ্যাটি জেনে নিই। নামাজ পড়তে দেখলে মনের আশা পূরণ হয়। কারো মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে মহান আল্লাহ তাআলার দরবারে, কেউ যদি নামাজ পড়তে দেখে এবং নামাজ পরিপূর্ণভাবে নামাজ পড়েছে এবং শেষ করেছে এরকম দেখতে পায়, তাহলে অচিরেই তার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের নামাজ পড়তে দেখে, কেউ যদি স্বপ্নে দেখলো সে মাগরিবের নামাজ আদায় করতেছে, তাহলে এর ব্যাখ্যা হলো মাগরিবের নামাজ আদায় করতেছে এর মানে হলো সে পরিবার নিয়ে সুখী হবে, তার মা বাবা ভাই বোন পরিজন নিয়ে সুখে থাকবে। কেউ যদি দেখে যে ফজরের নামাজ পড়তেছে, তাহলে এর কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা হলো সেই ব্যক্তি ফজরের নামাজ যে পড়তেছে স্বপ্নে দেখলো, সে হয়তো সফরে যাবে বিদেশে, অথবা প্রবাসে কাজ করতে চাকরি করতে দেশের বাইরে যাবে। তারই ব্যাখ্যা প্রদান করা হয় স্বপ্নের ব্যাখ্যার কিতাবসমূহের মধ্যে। কেউ যদি দেখলো যে পূর্ব দিক হয়ে নামাজ পড়তেছে পূর্ব দিক হয়ে, তাহলে এর কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা হলো যে পূর্ব দিক হয়ে নামাজ পড়তে সে যদি পাক্কা মুসলমান হয়, অন্তরে যদি হজের কামনা এবং ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে অচিরেই হজ করাবেন, এটাই তার আলামত। আর যদি তা না হয় তাহলে সে দিন ইসলাম ছেড়ে দিবে, বদ্দিন হয়ে যাবে, তার আলামত। কেউ যদি যে রাস্তায় নামাজ পড়তেছে এরকম দেখে, যে রাস্তাঘাট যেখানে মানুষের চলাচলের জায়গা, রাস্তাঘাট গাড়ি ঘোড়া চলাচলের জায়গা, এরকম জায়গায় নামাজ পড়তেছে, তাহলে এর ব্যাখ্যা খুবই খারাপ। যদি এরকম কেউ দেখে থাকেন তাহলে অচিরেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে লিখেছে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি ওযু ছাড়া নামাজ আদায় করতে দেখে, যে ওযু নাই তাও নামাজ আদায় করতেছে, এমন দেখে, তাহলে এর দ্বারা ব্যাখ্যা হলে সে সমস্যায় পড়বে অথবা রোগে আক্রান্ত হবে। কেউ যদি এশার নামাজ পড়তে দেখে নিজেকে, যে এশার নামাজ পড়তেছে, সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদে থাকবে, সব সময় সব জায়গায় নিরাপদে থাকবে, তার কোনো ভয় থাকবে না। কেউ যদি বাগানে নামাজ পড়তে দেখে, যে বাগানে নামাজ আদায় করতেছে এরকম দেখলো, তাহলে সে যদি ভুল রাস্তায় থাকে আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাবেন, সে কোনোদিন ভুল সিদ্ধান্ত নেবে না, ভুল পথে সে যাবে না, তারই ইঙ্গিত বহন করে। কেউ যদি স্বপ্নে দেখে সে নিজেই নামাজের ইমামতি করতেছে, সে যদি যোগ্য হয় এবং নামাজের ইমামতি করতে দেখে, তাহলে ধরা হয় এই ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখা যায় ভবিষ্যতে সে নেতা হবে, মানুষের নেতৃত্ব সে দিবে, এইটাই তার ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং আখিরাতে এবং দুনিয়াতে শান্তি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।